পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে রায়না থানার শেহরাবাজার পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় রায়নার মিরেপোতা বাজারে পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হলো। বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের ধারে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করা যেমন জরুরি, তার পাশাপাশি পথ দুর্ঘটনার হার কমাতে নজরদারি পূর্ব বর্ধমান জেলা পুলিশের। এদিন আয়োজিত কর্মসূচিতে পদযাত্রার আয়োজন করা হয়। এদিন জামালপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় একটি চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। বিভিন্ন যানবাহন চালকদের চোখ পরীক্ষা করলেন চিকিৎসকরা। এদিন আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরে উদ্বোধন করলেন মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন সিআইসি তপন কুমার বসাক, রায়না থেকে নিমাই ঘোষ, শেহরাবাজার পাড়ির ইনচার্জ রাহুল দাস, মেজবাবু উত্তম কুমার সরকার, একাধিক পুলিশ আধিকারিক সহ ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রক্তিম দত্ত। এই ছোট প্রশংসনীয়, পুলিশ তো সবসময় অন্য কাজে ব্যস্ত থাকে, প্রশাসনের ব্যস্ত থাকে, এই সামাজিক এই যে কাজ করছে এটা অভূতপূর্ব। আমরা খুব আনন্দিত। মিরপুতা বাজার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আজকের যে উদ্যোগ, এই উদ্যোগটি শুধুমাত্র রায়না থানা এলাকা থেকে হবে না, সমস্ত ব্লক ওয়ার্ডগুলোতে নেওয়া হবে। আজকে মূলত পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং রায়না থানা তথা শেহরাবাজার ট্রাফিক গার্ডের পরিচালনায় মিরেপোতা এলাকায় একটি পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে একটা সচেতনতা র্যালি করা হয়েছিল। সচেতনতা র্যালির পরে পথ চলতি মানুষ তথা ড্রাইভারদের জন্য একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে উইথ দ্য হেল্প অফ লায়ন্স ক্লাব। তো মিরেপোতা এলাকায় একটি ব্ল্যাক স্পট এলাকা রয়েছে, তো এখান থেকে আমরা শুরু করলাম। এরপরে আমাদের রায়না থানা এলাকার যে সমস্ত ব্ল্যাক স্পট আছে সেগুলোকে সেন্টার করে যেখানে আমাদের এই ধরনের চক্ষু পরীক্ষা শিবির হোক বা হেলথ চেক আপ ক্যাম্প হোক করা পসিবল, সেখানে আমরা করবো আগামী দিনেও। আর আজকে এখানে বিকেল অবধি চলবে চক্ষু পরীক্ষা শিবির। আমরা আগে থেকে ঘোষণা করেছিলাম, তো এখানে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। ড্রাইভার এবং পথ চলতি মানুষ জমায়েত করেছে, তাদের এই চক্ষু পরীক্ষা শিবির হবে এবং আগামী দিনেও আমরা এই ধরনের কার্যকলাপ। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।